দেখেন, আপনি আমার বয়সে ছোট হলেও আপনি আমার শিক্ষক। শিক্ষকের মতো থাকাই ভালো। ছাড়েন, আমার রাস্তা ছাড়েন। এইভাবে বলছো কেন? বাজে কিনা জানি না, কিন্তু বিষয়টা আমার একদমই ভালো লাগে নাই। আচ্ছা, আমি কেন আপনার বাসায় যাব? গ্রামের এক সাধারণ ছেলে সালাউদ্দিন শহরে গিয়ে ধীরে ধীরে সফলতার পথে হাঁটছে, কিন্তু তার এই সাফল্যই এখন হয়ে উঠেছে পরিবারের ভিতরের হিংসা, লোভ আর ষড়যন্ত্রের কারণ। একদিকে ঢাকায় প্লট কেনার স্বপ্ন, অন্যদিকে ভাইদের মনে জমতে থাকা সন্দেহ। আর ঠিক সেই সময়ই সালাউদ্দিনের জীবনে প্রবেশ করে সুরাইয়া নামের এক রহস্যময়ী মেয়ে, যে পড়াশোনার আড়ালে ধীরে ধীরে তার মন জয় করার চেষ্টা করছে। আজকের এপিসোডে আছে প্রেম, ভুল বোঝাবুঝি, পারিবারিক দ্বন্দ্ব আর এমন এক গোপন পরিকল্পনা যা পুরো পরিবারকে উলট পালট করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক সত্যের মৃত্যু নেই, এপিসোড 22-এর ফুল ড্রামা এক্সপ্লেইন। সকালবেলা সালাউদ্দিন প্রতিদিনের মতো জগিং করতে বের হয়েছে। ঠিক তখনই তার সামনে হাজির হয় সুরাইয়া। সুরাইয়া খুব স্টাইল করে ইংরেজিতে কথা বলতে শুরু করে। সালাউদ্দিন তো একেবারে অবাক। সুরাইয়া তাকে শেখায় অবাক হলে বলতে হয় আই এম সারপ্রাইজড। সালাউদ্দিন লজ্জা পেয়ে বারবার উচ্চারণ ঠিক করার চেষ্টা করে। সুরাইয়া বুঝতে পারে ছেলেটা খুবই সরল। সে আরও বলে, প্রকৃতির মাঝে জগিং করতে করতে অনেক কিছু শেখা যায়। এই ছোট্ট কথোপকথনের মধ্যেই বোঝা যায় সুরাইয়া শুধু শিক্ষক নয়, সালাউদ্দিনের জীবনে বিশেষ কেউ হতে চাইছে। এদিকে গ্রামের বাড়িতে মঈন আর মিম ঢাকায় প্লট দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাহেদা বেগম তাদের দোয়া করেন। বৃদ্ধ বাবা মনির হোসেনও বলেন, গ্রামের জীবন এখন অনেক জটিল হয়ে গেছে, ঢাকায় থাকলে হয়তো শান্তি পাবে। কিন্তু তার মন খারাপ। তিনি ভাবছেন সবাই যদি শহরে চলে যায় তবে এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে। জগিং শেষে সুরাইয়া সালাউদ্দিনকে ইংরেজি শেখাতে থাকে। সে বলে, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। সালাউদ্দিন বিষয়টাকে শুধু পড়াশোনা হিসাবেই নেয়, কিন্তু দর্শক বুঝে যায় সুরাইয়ার উদ্দেশ্য অন্য কিছু। এরপর সুরাইয়া আরও এক ধাপ এগিয়ে বলে, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আমরা বন্ধু হলে পড়াশোনা আরও ভালো হবে। সালাউদ্দিন দ্বিধায় পড়ে যায়। শিক্ষককে তুমি বলা তার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু সুরাইয়ার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত সে লজ্জা পেয়ে বলে, সুরাইয়া তুমি কেমন আছো? এই সংলাপ বলেই সালাউদ্দিন দ্রুত চলে যায়, আর সুরাইয়া মনে মনে হাসতে থাকে। ঢাকায় ফিরে সালাউদ্দিন খুব চুপচাপ। আমেনা জিজ্ঞেস করলে সে বলে, বাড়ির জন্য খুব খারাপ লাগছে, আজ 20 দিন হলো বাড়ি ছেড়ে আছি। আমেনাও কাঁদো কাঁদো গলায় বলে, আমারও খুব মনে পড়ে, কিন্তু এখন থেকে এটাই আমাদের ঠিকানা। সালাউদ্দিনের সংলাপটা খুব আবেগের। টাকা পয়সা মানুষকে সব কিছু দিতে পারে, কিন্তু সুখ দিতে পারে না। এই দৃশ্য দেখিয়ে দেয় শহরে থাকলেও তার হৃদয় এখনো গ্রামের উঠোনেই পড়ে আছে। আসিয়া আলাউদ্দিনকে উস্কানি দেয়। সে বলে, সব সম্পত্তি নিজের হাতে আনতে হবে, এর জন্য 20 লাখ টাকা দরকার। আলাউদ্দিন তো হতবাক, এত টাকা কোথায় পাবে? তখন আসিয়া ফিসফিস করে বলে, 1 বিঘা জমি বিক্রি করো, পরে এই টাকায় 20 কোটিতে ফিরে আসবে। এখান থেকেই আলাউদ্দিনের লোভ চরমে পৌঁছে যায়। সে গোপনে জমি বিক্রির কথা ভাবতে শুরু করে। রাতে জাহেদা বেগম ছেলেকে জিজ্ঞেস করেন, ঢাকায় 2টা বাড়ি করতে কত টাকা লাগবে? আলাউদ্দিন হিসাব করে বলে, 10-11 কোটি টাকা লাগতে পারে। জাহেদা বেগম স্বপ্ন দেখতে শুরু করেন, ঢাকায় বড় বাড়ি হবে, বড়লোক পরিবারে বিয়ে হবে, সবাই সম্মান করবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট। আলাউদ্দিন আর আসিয়া ঠিক করে এই পরিকল্পনার কথা মঈন আর মিমকে কিছুতেই জানানো যাবে না। তাদের ধারণা মিম নাকি হিংসুটে, সে চায় না অন্য ভাইরা ঢাকায় বাড়ি করুক। ফলে পরিবারে গোপন বিভাজন শুরু হয়ে যায়। একদিকে সুরাইয়া ধীরে ধীরে সালাউদ্দিনকে নিজের জালে টানছে, অন্যদিকে আলাউদ্দিন গোপনে সম্পত্তির হিসাব করছে। আর বাড়ির ভেতরে কেউ একজন 1 লাখ টাকার বিনিময়ে রহস্যময় কাজ করতে রাজি হয়ে গেছে। তাহলে কি সালাউদ্দিন প্রেমের ফাঁদে পড়বে? আলাউদ্দিন কি সত্যি জমি বিক্রি করবে? আর সেই 1 লাখ টাকার কাজটা আসলে কি? এদিকে ঢাকায় বসেই সালাউদ্দিন পরিবারের সবার জন্য উপহার কেনাকাটা শেষ করে, কিন্তু হঠাৎ করেই আমেনার মনে পড়ে যায়, মিমের বাবা মায়ের জন্য তো কিছুই কেনা হয়নি। সালাউদ্দিন এক মুহূর্তও দেরি না করে বলে, ওনাদের কাপড়ের চেয়ে টাকার প্রয়োজন বেশি, চাইলে কিছু নগদ টাকা দিয়ে দিই।
এই ছোট্ট কথাতেই আবারও বোঝা যায় সালাউদ্দিন শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবতা বুঝেও সিদ্ধান্ত নিতে জানে। আমিনাও তার কথায় সম্মতি জানায়। এদিকে সকালবেলার জগিংয়ে আবার দেখা হয় সুরাইয়া আর সালাউদ্দিনের। আজ সুরাইয়া ইংরেজি শেখানোর পাশাপাশি উচ্চারণ নিয়েও কথা বলতে থাকে। সে বোঝায় সুন্দরভাবে কথা বলাও শিক্ষার একটি বড় অংশ। সালাউদ্দিন মন দিয়ে সব শুনতে থাকে। এরপর সে ভদ্রতা করে বলে, আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন, আমি কি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসবো? সালাউদ্দিন হাসতে হাসতে বলে, থ্যাঙ্কস। সালাউদ্দিন একটু গুলিয়ে ফেললেও পরে ঠিকভাবে উত্তর দেয়, ওয়েলকাম। দুজনের কথোপকথন দেখে মনে হয় সব কিছুই স্বাভাবিক, কিন্তু দর্শক জানে সালাউদ্দিনের মনে অন্য পরিকল্পনা চলছে। এদিকে বাড়িতে আলাউদ্দিন আবারও হিসাব নিকাশ শুরু করে। সে মাকে বলে, ঢাকায় যদি বাড়ি করি তাহলে বড় বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাবও আসবে। জাহেদা বেগমও ছেলের কথায় খুশি হয়ে যান। এরপর আলাউদ্দিন খুব সাবধানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে, মা, এই পরিকল্পনার কথা কিন্তু মঈন আর মিমকে এখনই বলা যাবে না। আসিয়াও সঙ্গে সঙ্গে তার কথায় সায় দেয়। সে বলে, মিম সবসময় হিংসা করে, এখন কিছু জানলে সব নষ্ট করে দেবে। এভাবেই একই পরিবারের মানুষদের মধ্যে অবিশ্বাসের দেয়াল আরও উঁচু হতে থাকে। অন্যদিকে মঈন ও মিম অবশেষে প্লট বুকিং সম্পন্ন করে। সব কাগজপত্র ঠিকঠাক হওয়ায় তাদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। মঈন বলে, রেজিস্ট্রেশনের দিন আবার ঢাকায় আসতে হবে। সালাউদ্দিন খুব খুশি হয়ে ছোট ভাইকে অভিনন্দন জানায়। তার মুখে কোনো হিংসা নেই, বরং ভাইয়ের সাফল্যেই সে আনন্দ খুঁজে পায়। এই জায়গাটাই সালাউদ্দিনের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। পরদিন সকালে মঈন ও মিম গ্রামে ফেরার জন্য প্রস্তুত হয়। বিদায়ের সময় সালাউদ্দিন বারবার সাবধান করে দেয়, বাসে কেউ কিছু খেতে দিলে খেও না, পালা করে ঘুমাবে, আর বাড়ি পৌঁছেই ফোন করবে। আমিনাও সবাইকে সালাম জানাতে বলে। বিদায়ের এই দৃশ্যটি খুবই আবেগপূর্ণ। মনে হয় তারা শুধু বিদায় দিচ্ছে না, নিজেদের এক টুকরো ভালোবাসাও সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, যখন মনে হচ্ছিল সবকিছু ধীরে ধীরে সুন্দর পথে এগোচ্ছে, ঠিক তখনই সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় বিস্ফোরণ। সুরাইয়া এমন একটি কাজ করবে যার কারণে সালাউদ্দিন তার ওপর ভীষণ রেগে যাবে। অন্যদিকে 1,00,000 টাকার সেই রহস্যময় চুক্তির ফলও প্রকাশ পেতে শুরু করবে। তাহলে কি এমন করবে সুরাইয়া? কিন্তু বন্ধুরা, যখন মনে হচ্ছিল সবকিছু ধীরে ধীরে সুন্দর পথে এগোচ্ছে, ঠিক তখনই সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় বিস্ফোরণ। সুরাইয়া এমন একটি কাজ করবে যার কারণে সালাউদ্দিন তার উপর ভীষণ রেগে যাবে। অন্যদিকে 1,00,000 টাকার সেই রহস্যময় চুক্তির ফলও প্রকাশ পেতে শুরু করবে। তাহলে কি এমন করবে সুরাইয়া? সালাউদ্দিন কি তার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে? আর পরিবারের ভেতরের ষড়যন্ত্র কি আরও ভয়ঙ্কর রূপ নেবে? তো বন্ধুরা, গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্র নিজের সিদ্ধান্তের ফল ভোগ করতে শুরু করেছে। একদিকে সালাউদ্দিনের সরলতা, অন্যদিকে আলাউদ্দিনের লোভ, আর এর মাঝখানে সুরাইয়ার আবেগ। সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। চলুন দেখে নেওয়া যাক এই এপিসোডের শেষ অংশে কি কি ঘটে। ঢাকায় থাকা সত্ত্বেও সালাউদ্দিনের মন পড়ে থাকে গ্রামের বাড়িতে। মঈন ও মিম যখন গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন সালাউদ্দিন তাদের বারবার সাবধান করে দেয়, রাস্তায় কেউ কিছু খেতে দিলে খেও না, বাড়ি পৌঁছেই ফোন করবে। আমিনাও সবার জন্য সালাম আর ভালোবাসা পাঠাতে বলে। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখিয়ে দেয় দূরে থাকলেও পরিবারের প্রতি সালাউদ্দিনের দায়িত্ববোধ একটুও কমেনি। মঈন জানায় প্লটের বুকিং সম্পন্ন হয়েছে, এখন শুধু রেজিস্ট্রেশনের দিন এলেই আবার ঢাকায় আসতে হবে। এই খবর শুনে সালাউদ্দিন সত্যিই আনন্দিত হয়। সে ছোট ভাইয়ের সাফল্যকে নিজের সাফল্য হিসেবেই দেখে। কিন্তু দর্শক জানে পরিবারের অন্য প্রান্তে ঠিক উল্টো চিন্তা চলছে। অন্যদিকে সুরাইয়া একা বসে বারবার সেই দিনের ঘটনাগুলো মনে করতে থাকে। সে বুঝতে পারে সালাউদ্দিনকে কাছে টানতে গিয়ে সে উল্টো তাকে আরও দূরে ঠেলে দিয়েছে। সে নিজের মনেই বলে, আমি যদি একটু ধৈর্য ধরতাম তাহলে হয়তো আজ পরিস্থিতি এমন হতো না।
এই প্রথমবারের মতো সুরাইয়ার চরিত্রে অনুশোচনা স্পষ্টভাবে ফুটে ওঠে। এদিকে আলাউদ্দিন আর আসিয়া আবারও বসে ভবিষ্যতের পরিকল্পনা করতে থাকে। তাদের মূল লক্ষ্য একটাই, যেভাবেই হোক ঢাকায় বড় বাড়ি বানাতে হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা যে পথ বেছে নিচ্ছে তা মোটেও সৎ নয়। জমি বিক্রি, গোপন আলোচনা, পরিবারের কাছ থেকে সত্য লুকিয়ে রাখা, সব মিলিয়ে তারা এমন এক খেলায় নেমেছে যার ফল খুব ভয়ঙ্কর হতে পারে। এদিকে জহিরের দেওয়া 1,00,000 টাকার বিষয়টিও এখনও রহস্য হয়ে রয়েছে। বাড়ির ভেতরে কে কার বিরুদ্ধে কাজ করছে সেটি এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু গল্পের উপস্থাপনায় স্পষ্ট বোঝা যায় এই টাকার বিনিময়ে এমন কিছু ঘটতে চলেছে যা ভবিষ্যতে পুরো পরিবারকে বড় সংকটে ফেলবে। এটি আসন্ন পর্বগুলোর সবচেয়ে বড় সাসপেন্স হয়ে রইল। এই এপিসোডে সবচেয়ে বড় যে বিষয়টি চোখে পড়ে তা হলো প্রতিটি মানুষ একই স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণের পথ এক নয়। সালাউদ্দিন বিশ্বাস করে পরিশ্রম আর সততায়, আমেনা বিশ্বাস করে ধৈর্য আর পরিবারের বন্ধনে, মঈন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে, আর আলাউদ্দিন শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর। এই 4টি মানসিকতাই ভবিষ্যতে গল্পের সবচেয়ে বড় সংঘর্ষের কারণ হতে যাচ্ছে। এপিসোড 22 মূলত ভবিষ্যতের বড় বড় ঘটনার ভিত্তি তৈরি করেছে। এই পর্বে আমরা দেখলাম সালাউদ্দিনের সরল ও দায়িত্বশীল চরিত্র, সুরাইয়ার আবেগ ও ভুল সিদ্ধান্ত, মঈনের নতুন জীবনের সূচনা, জাহেদা বেগমের ঢাকায় বাড়ি করার স্বপ্ন, আলাউদ্দিন ও আসিয়ার গোপন পরিকল্পনা, আর রহস্যময় 1,00,000 টাকার ষড়যন্ত্র। এখন সব চরিত্রই এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে গল্প আরও নাটকীয় হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল সত্যের মৃত্যু নেই নাটকের এপিসোড 22-এর সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেন। আজকের পর্বে আমরা দেখলাম একদিকে ভালোবাসা, অন্যদিকে লোভ, একদিকে পরিবারের টান, অন্যদিকে গোপন ষড়যন্ত্র। আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে এমন কিছু পরিকল্পনা চলছে যা খুব শিগগিরই পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়, সুরাইয়া কি আবার সালাউদ্দিনের বিশ্বাস ফিরে পাবে? আলাউদ্দিনের গোপন পরিকল্পনা সফল হবে নাকি সবকিছু প্রকাশ হয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই নিয়মিত বাংলা নাটকের বিস্তারিত এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আবারও হাজির হব সত্যের মৃত্যু নেই এপিসোড 23-এর সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।